আওয়ামী লীগকে ব্যান করে। আওয়ামী লীগকে ব্যান করার কোনো অধিকার কি ইউনূস সরকারও ছিল না, আর এই তারেক রহমানেরও নাই। কেন? আওয়ামী লীগকে ব্যান চেয়ে হাইকোর্টে একটা রিট করা হয়। সেই রিটটা দেখে কি কি কারণ দেখে হাইকোর্ট বলে দেয় যে এই এই ব্যাপারে কোনো দলকে নিষিদ্ধ করা যাবে না। হাইকোর্টে এক বলতে গেলে এটা কিন্তু আমাদের এক ধরনের মানে বিচারই করা হলো। তো যখন হাইকোর্ট একটা রায় দিয়ে দিল, বলে দিল, এবং এই রিট গ্রহণ করলো না যে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না, তাহলে আপনি একবার চিন্তা করে দেখেন যে ওই ফ্যাসিস্ট ইউনূস ক্ষমতা লোভী, দুর্নীতিবাজ, খুনি হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করেছে। নাহলে আমাদের 10,000 নেতা কর্মী গুম খুনের শিকার। অনেকের তো কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না, পুড়িয়ে পুড়িয়ে যে হত্যা করেছে তাদের কোনো নাম ঠিকানা নাই। এমনকি 32 নম্বর যখন আগুন দিয়েছে এবং পুড়েছে 32 নম্বর, সেখানে তিনটা লাশ 32 নম্বর রাস্তার উপর পড়েছিল, তাদের কোনো পরিচয় পাওয়া যায়নি। ওই লাইন দিয়ে কতগুলি সবই তারা আগুন দিয়ে পুড়িয়েছে এবং ভেঙেছে। এই সেই ইউনূসই মানে কিভাবে চক্রান্তটা করে গেছে সেটাই একবার আপনারা চিন্তা করে দেখেন। তার এই ক্ষমতার লোভের আগুনের দেশটা শেষ। দীর্ঘদিন তার ক্ষমতা আসার লোভ ছিল, সেটাকে কার্যকর করতে যেয়ে আজকে একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। এবং এই ইউনূস যেটা করে গেছে, এখন নির্বাচন নামে একটা প্রহসন, যে নির্বাচন আপনারা দেখেছেন ভোটার কত, একটা সার্ভে হয়েছিল, তাতে দেখা গেল আওয়ামী লীগ 53% ভোটারদের সমর্থন, বিএনপির 24% আর জামাতের 11%। এই ইলেকশনে কিন্তু আপনারা খেয়াল করবেন 20 থেকে 22%-এর বেশি ভোট কিন্তু পড়ে নাই। তারপর বিএনপির অনেক নেতারা আওয়ামী লীগের অনেক নেতাদের সাথে যোগাযোগ করেছে, সমর্থন চেয়েছে, জামাত যেন না আসতে পারে সেই সমর্থন চেয়েছে, এবং জামাতকে ঠেকাতে এই সমর্থনটা দেওয়া হয়েছে অনেক জায়গায়। কিন্তু একটা জিনিস খুব রহস্যজনক, আমি খুব চেষ্টা করছিলাম যে প্রত্যেকটা ভোট কেন্দ্রের ভোটের তালিকা পাওয়া যায় কিনা, সেটা কিন্তু নাই। কারণ ব্যাপকভাবে যে ভোট চুরি করেছে সেটা প্রকাশ হয়ে যাবে, বোধহয় ওগুলো এখন ঠিকঠাক করার চেষ্টা করছে। যাও, আমি এটুকুই বলবো যে আজকে আওয়ামী লীগ ব্যান্ড একটা অবৈধভাবে ক্ষমতা দখলকারী, সে কি করে একটা জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করা এবং ক্ষমতা বসা, এবং সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল 1949 সালে প্রতিষ্ঠিত, যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে, সেই রাজনৈতিক দলকে কিভাবে তারা ব্যান করে, নিষিদ্ধ করে। এটা করবার অধিকার তাদের নেই। অবৈধ সরকারের ওই অবৈধ কথা মানার কোনো দরকারই নেই। আমরা যেভাবে আমাদের আমাদের নেতা কর্মীদের উপর অকথ্য অত্যাচার, ঘর বাড়ি সব তার মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে সবকিছু ধ্বংস করে দিয়েছে, অর্থ যেমন জীবনে হত্যা করেছে, তেমনি আবার অর্থনৈতিক ভাবেও সম্পূর্ণভাবে আমাদের দেশের আওয়ামী লীগের নেতা কর্মীদের একেবারে পঙ্গু করে দিয়েছে। কাজে আমাদের এমনকি যারা প্রধান নির্বাচন কমিশনার, আমাদের প্রধান বিচারপতি থেকে শুরু সবাইকে অপমান করা, সামরিক অসামরিক অফিসার, পুলিশ অফিসার, তাদেরকে গ্রেপ্তার, হাত করা পড়ানো, আওয়ামী লীগের নেতা কর্মী, মুক্তিযোদ্ধা, তাদেরকে হাত করা পড়ানো, এটা কোন ধরনের বিচার? তারা কিভাবে কি দিনটাকে এভাবেই যাবে সারা জীবন? এভাবে তো যাবে না, একদিন সময় আসবে, আমি এটা আমার বিশ্বাস আছে, নইলে বেঁচে থাকতাম না। হয়তো আল্লাহর ইচ্ছাই ছিল আমাকে বাঁচাবে, সেই জন্য। তো একদিন যখন আছি বেঁচে, নিশ্চয়ই এর প্রতিকার আমরা করতে পারবো। এখন আমাদের কথা একদম স্পষ্ট, যত মিথ্যা মামলা দেওয়া হয়েছে, এই আইসিটি সহ যত মিথ্যা মামলা, সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের যারা বন্দী, সমস্ত রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে। আজকে 1.5 বছর তাদের গ্রেপ্তার করে রেখেছে, বয়স্ক মানুষগুলি হাত করা পড়ায়, তাদের উপরে অত্যাচার করে, তাদের উপরে কোর্টের ভিতরে মারপিট করে। কি অসভ্যতা, একটা চরম। কোনো আইনের শাসন নাই, বিচার নাই, আর কি মব সন্ত্রাস। আইন নিজের হাতে তুলে নিয়ে পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, কুপিয়ে কুপিয়ে মানুষ হত্যা করে, বাড়ির মধ্যে ঢুকে যে মেয়েদেরকে রেপ করে। সংখ্যালঘু সম্প্রদায়, আইনজীবী, আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক, কেউ তো তাদের হাতে ছাড়া পাচ্ছে না। সকলের উপরে চরম নির্যাতন চালিয়ে যাচ্ছে, প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করে যাচ্ছে। হ্যাঁ, নির্বাচন নামে একটা প্রহসন হয়েছে, হয়তো এক ব্যক্তি যে আর এক ব্যক্তি এসেছে, পরিবর্তন তো কিছু হয়নি, চরিত্র তো একই। আজকে শুনলাম একজন সাবেক সেনা অফিসার, মেজর জেনারেল, তাকে গ্রেপ্তার করেছে। এরকম একের পর এক তারা গ্রেপ্তার করে যাচ্ছে। তাদের অপরাধটা কি? কাজে আমাদের স্পষ্ট দাবি যে আমাদের সমস্ত বন্দীদের মুক্তি দিতে হবে, সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, এবং আওয়ামী লীগের উপরে বেআইনি নিষেধাজ্ঞা, হাইকোর্টের রায় উপেক্ষা করে এই নিষেধাজ্ঞা কখনো থাকতে পারে না। আওয়ামী লীগকে আওয়ামী লীগের মতো কাজ করতে সুযোগ দিতে হবে।
তাছাড়া আজকে প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি সব সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। কাজে প্রত্যেক জিনিসের দাম কমাতে হবে, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার আওতার মধ্যে আনতে হবে। আমি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিলাম, প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, বারবার লোডশেডিং দেওয়া যাবে না। আজকে গ্যাস পাওয়া যায় না, গ্যাসের সিলিন্ডারের দাম বাড়িয়ে দিয়েছে, তেলের দাম বাড়িয়ে দিয়েছে, সবকিছু দাম কমাতে হবে এবং গ্যাস যাতে পর্যাপ্ত মানুষ পায় তার ব্যবস্থা করতে হবে, সিলিন্ডারের দাম কমাতে হবে। আজকে নারী শিশুদের কোনো নিরাপত্তা নাই, বালিকা নারীদের শিশুদের নিরাপত্তা নাই, অনবরত নারীদের উপর নির্যাতন চলছে। কত মানুষ যে এরকম ভাবে পাশবিক অত্যাচারের শিকার হয়েছে, যে অসভ্যতা এবং নোংরা ভাষা আমরা এদের মুখে শুনি, এই অসভ্য নোংরা ভাষাগুলি কোথা থেকে আসলো সেটাই খুঁজে বের করতে হবে। যে এই সমস্ত নোংরা ভাষা ব্যবহার করা চলবে না, একটা শালীনতা বোধ থাকতে হয়, সেগুলিও নাই। কাজে আমাদের আওয়ামী লীগ যেভাবে আওয়ামী লীগ সংগঠন জনগণের জন্য কাজ করেছে, আওয়ামী লীগ ক্ষমতা থাকতে জনগণের জীবন নিরাপত্তা ছিল, শান্তি ছিল, দুবেলা খেতে পারতো, সুন্দরভাবে বাঁচতে পারতো। আওয়ামী লীগ আমাদের বিরুদ্ধে কত কথা, এত দুর্নীতি, এত কিছু, কোন দুর্নীতিটা ধরতে পেরেছে? এত নাকি মানি লন্ডারিং করছি, কয়টা টাকা ধরা পড়েছে? ধরা তো তারেক জিয়ারও আছে, ইউনূসেরও আছে, এবং এটা আমরা না, আমেরিকার FBI তো তারেক জিয়ার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে এবং তার পাচার করার টাকা, তারেক কোকো খালেদা জিয়ার পাচার করার টাকা আমরা উদ্ধার করেও এনেছি। এখনো তো প্রচুর টাকা, অর্থ তাদের। ইউনূসেরও সেই অবস্থা। 6,000 টাকা বেতনের এক কর্মচারীর হাজার হাজার কোটি টাকা কোথা থেকে আসে? 48টা কোম্পানির মালিক, 5,000 কোটি টাকার ফিক্সড ডিপোজিট শুধু বাংলাদেশে, বিশ্বের বিভিন্ন জায়গায় তার সম্পদের পাহাড়। শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের ছাত্রছাত্রী দিয়ে অপমান করা, তাদের গায়ে হাত তোলা, এই ধরনের অসভ্যতা বাংলাদেশে চলছে। তো এই যে সম্প্রদায়টা, এই যে একটা জেনারেশন, এদের ভবিষ্যৎটা কি? এদের না আছে কোনো লেহাজতমিজ, না আছে কোনো শালীনতা, কিছু নাই। এদেরকে কি হিসেবে তৈরি করছে? এরা বাংলাদেশের ভবিষ্যৎ কি করবে? আর ওই যে এনসিপির কতগুলি, আরে একসময় তো তোরা ছাত্রলীগের ছিলি, ছাত্রলীগে ঢুকছিলি, ছাত্রলীগে ঢুকে আবার যত অপকর্ম সবগুলি তো তোরাই করেছিস, করে এখন তারা সাধু সেজে গেছে। ছাত্রলীগকে ব্যান, ছাত্রলীগ এটা করে, ছাত্রলীগ ওটা করেছে, ছাত্রলীগ এটা করেছে, তারাই তো করেছে, তো প্রমাণই আছে, ছবি আছে। সেই মেয়েদের মিছিলে হামলা করা, সে এখন বিরাট নেতা জামাতের। কাজে এরা বদনামগুলি রেখে গেছে আর অপকর্মগুলি করে আমাদেরকে দোষ দিয়ে গেছে। কাজে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সোচ্চার হতে কাজ করতে হবে। আজকে এভাবে অত্যাচার নির্যাতন সহ্য করা যাবে না। কাজে সবাইকে আমি ঐক্যবদ্ধ হতে আহ্বান জানাচ্ছি। কাজে আজকে সত্যটাকে তুলে ধরতে হবে। আর এই যে আন্তর্জাতিক চক্রান্ত, আমাদের দেশ বিক্রি, আজকে যদি এখানে আমেরিকান ঘাঁটি থাকতো তো ওখানে তো ড্রোন এসে পড়তো, ওখানে তো হামলা এসে পড়তো, মিসাইল এসে পড়তো, তখন কি হতো? সেটা কি মানুষ চিন্তা করে? একটা দেশ চালাতে গেলে তার ভবিষ্যৎ নিয়েও ভাবতে হয়। আমরা ভবিষ্যৎ নিয়েও ভাবি, আমরা আশু করণীয়, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী আমরা কাজ করি। যার জন্য আজকে বাংলাদেশে আমরা উন্নয়নশীল দেশে করতে পেরেছিলাম। আজকে যখন আমরা উন্নয়নশীল দেশ হিসেবে উৎসব করব, আজকে আর উন্নয়নশীল দেশ নাই, শেষ, ধ্বংস। 15টা বছর তিল তিল করে যে দেশটাকে উন্নতি করলাম, 15 মাসের মধ্যে সেটা সব হ্রাস করে দিল। সব লুটেরা, লোভীর দল এসে, খুনি, তারা গ্রেনেড হামলাকারী, অস্ত্র চোরা কারবারি, মানি লন্ডারিং, এসব কাজে যারা জড়িত তারা এখন ক্ষমতায়। এই দেশের আর ভবিষ্যৎ কি? কিন্তু বাংলাদেশটাকে বাঁচাতে হবে। লাখো শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। এই শহীদের সাথে যারা মুনাফিক করছে, বেইমানি করছে, তাদের শাস্তি একদিন বাংলাদেশে হবে। কিন্তু তাদের এই রক্তের মূল্য আমাদের দিতে হবে। জাতির পিতা আমাদের মাঝে নেই, তার আদর্শ বাস্তবায়ন করে তার স্বপ্নের সোনার বাংলা ইনশাল্লাহ আমরা গড়ে তুলব। 2041 সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্যমুক্ত, উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলব। এটাই আজকে আমাদের প্রতিজ্ঞা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। খোদা হাফেজ।